বাংলাদেশের এমন একটি শহর যার সৌন্দর্য আর উন্নয়নের গল্প দেশের গণ্ডি পেরিয়েও আলোচিত। একের পর এক ফ্লাইওভার নগরীর যানজট কমিয়েছে, বদলে দিয়েছে শহরের স্কাইলাইন। দূর থেকে তাকালে মনে হবে এই যেন এক স্বপ্নীল নগরী, কিন্তু একটু নিচে নামলে বদলে যায় দৃশ্যপট। ফ্লাইওভারের নিচের অংশগুলো যেন উন্নয়নের গল্পের ঠিক উল্টোপিঠ। কোথাও ময়লার স্তূপ, কোথাও অবৈধ পার্কিং, আবার কোথাও গড়ে উঠেছে অস্থায়ী দোকান কিংবা ভবঘুরেদের মাদকের আড্ডাখানায়। বলছি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কথা। শহরে ফ্লাইওভারের নিচের অনেক স্থানে রাতের বেলা পরিণত হয় অনিরাপদ এলাকায়, ফলে সৌন্দর্য হারানোর পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগও। সন্ধ্যা হলে চিন্তায় হয়, গাঁজা খায়, এরা বিভিন্ন ধরনের নাশকতা করে, এগুলো আর কি। পরিবেশ সৌন্দর্য, পরিবেশের একটা সৌন্দর্য আছে না, ওই জিনিসটা আর কি। নগরবাসী বলছেন ফ্লাইওভারের নিচের জায়গাগুলোকে পার্ক, উন্মুক্ত পাঠাগার, শিশুদের খেলার স্থান কিংবা পরিকল্পিত পার্কিং জোন হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফ্লাইওভারের নিচে এখানে মনে করেন একটা ভালো পরিবেশের দরকার, এখানে কিন্তু সেই পরিবেশটা নাই। এখানে মনে করেন বিভিন্ন খারাপ ছেলেদের আড্ডা মাড্ডা। এখানে কিছু ভালো পরিবেশ করলে মনে করেন কিছু গাছ গোড়ালি লাগাইলে ভালো হইতো আর কি। পরিবেশ নষ্ট করে ফেলে দিছে খারাপ ছেলেরা। এদিকে ফ্লাইওভারের এসব স্থানের সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত রয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। এইটা নিয়ে আমি মিটিং এ কমপ্লেইন দিছি পুলিশের উপস্থিতিতে। এটা কিন্তু সিকিউরিটি হ্যাজার্ড। এত লোক হঠাৎ করে কোত্থেকে আসছে, কেন শহরে আসছে, এটা কিন্তু মেয়রও মিটিং এ কয়েকবার বলছে। এটা লাস্টলি আমরা সমাজ কল্যাণকে বলছি আপনারা ভবে ঘুরেতে নিয়ে যান। এখন ওদের ভবে ঘুরেও এখানে না। এটা নিয়ে আমি বেশ কয়েকবার মিটিং এ বলছি এই লোকগুলা চেক করা দরকার। আদারওয়াইজ এরা সৌন্দর্য বর্ধনে যেসব মিড আইল্যান্ড গুলো আছে ওখানে মশারি খাটায় যেভাবে থাকতেছে, কদিন পরে আরো লোকজন এসে ওখানে বাসাবাড়ি করে ফেলবে। এদেরকে উচ্ছেদ করা হয়েছিল, আবার এসে এরা ঢুকছে। তো এটার একটা পার্মানেন্ট সলিউশন হলো সমাজ কল্যাণ অধিদপ্তর এদেরকে টেক ওভার করা। নগরবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাগুলো সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন।